ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই, নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সৎপ্রসঙ্গ ৫৬তম পর্বে অনুধ্যানের বিষয় ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর বহুবার বলেছেন তাঁর এই মহাবাক্যটি, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। এই কথাটি তিনি বলেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গ আলোচনাকালে। যেমন ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের সাথে নৌকা বিহার করতে করতে ঠাকুর ভক্তিযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগের সমন্বয় প্রসঙ্গ আলোচনা করছিলেন। সেই সময় বলে উঠলেন, দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে, বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন তারই পুজো করা উচিত। বলেই আবার বলছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন, এই লোকে বলে। ভক্তের হৃদয় ভগবানের সেই বৈঠকখানা। ঠাকুরের এই মহাবাক্যটিতে দুটি শব্দ, ভক্ত ও ভগবান। তা ভক্তের হৃদয়টি যার বৈঠকখানা, সেই ভগবানটি তাহলে কে গো ঠাকুর? বলে উঠলেন ঠাকুর, জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একটু ব্যাখ্যা করো না গো ঠাকুর। বলছেন ঠাকুর, একই ব্রাহ্মণ যখন পুজো করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নীতি নীতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নাম রূপ এ সব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলবার জো নাই। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে, উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। আর ভক্তেরা বলে, এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীবজন্তু এসব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয় মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে, তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীবজগৎ হয়েছেন। ভক্তের সাধ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। অর্থাৎ বস্তু এক, নামেতে ভেদ। যিনি ব্রহ্ম তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। বেশ বোঝা গেল। তাহলে ভক্তটি কে ঠাকুর? ভক্ত বলবো কাকে? এক্ষেত্রে ঠাকুর দক্ষিণেশ্বরে তার ওই ঘরে বসে বেলঘরের ভক্তকে বলছেন, ঠিক ভক্তের লক্ষণ আছে, গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুলার গানের কাছে জাতসাপ স্থির হয়ে শোনে, কিন্তু কেউ কেউটে নয়। আরেকটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাঁচের ওপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের ওপর ছবি ওঠে, যেমন ফটোগ্রাফ, ভক্তিরূপ কালী। আরেকটি লক্ষণ হলো, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কামজয়ী হয়, গোপীদের কাম হতো না। অর্থাৎ খাঁটি ভক্তের তিনটি বৈশিষ্ট্যের কথা ঠাকুর বলছেন। প্রথমত, গুরুর উপদেশ শুনে ভক্ত স্থির থাকে, কারণ গুরুর উপদেশের প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকে। দ্বিতীয়ত, ভক্তের ধারণা শক্তি থাকবে। এ ব্যাপারে ঠাকুর উপমা দিচ্ছেন, যে দুধের কথা কেবল শুনেছে সে অজ্ঞান, যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে, আর যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে।
অর্থাৎ দুধের কথা শুনে বা জ্ঞান লাভ করে শুধু নয়, দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার মতন একজন খাঁটি ভক্তের ধারণা শক্তি থাকে, সে বিষয়কে আত্মস্থ করতে পারে। তৃতীয়ত, খাঁটি ভক্ত জিতেন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা চালিত নয়। বাহ্য লোভ, লালসা, ভয় সব আসে ইন্দ্রিয়ের দ্বারা, বাহ্যেন্দ্রিয় তাকে প্রলোভিত করতে পারে না। আচ্ছা, এটা তো বুঝলাম এই রকম ভক্ত হতে হবে, কিন্তু ঠাকুর, এই ভক্ত কেমনভাবে আরাধনা করলে তার হৃদয় বৈঠকখানায় ভগবান এসে অবস্থান করবেন? এই ব্যাপারে ঠাকুর পদ্মলোচন নামে এক ছোকরার কথা বলছেন নরেন্দ্র ও তার বন্ধুদের। ঠাকুর বলছেন, এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পোদো বলে ডাকত। গ্রামে একটি পোড়ো মন্দির ছিল, ভেতরে ঠাকুর বিগ্রহ কিছুই ছিল না। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ, অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভেতর চামচিকে বাসা বেঁধেছে, মেঝেতে ধুলো, চামচিকার বিষ্ঠা। মন্দিরে লোকজনেরা যাতায়াত নেই। একদিন সন্ধ্যের পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করল হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে। সন্ধ্যের পর আরতি হচ্ছে। ছেলে, বুড়ো, পুরুষ, মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সামনে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে ওই পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয়নি, মন্দির মার্জনা করা হয়নি, চামচিকের বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাহিক মাধব, পোঁদো, শাঁখ ফুঁকে তুই করিলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে হানা। এই বলেই ঠাকুর বলছেন, যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্তশুদ্ধি। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন, অর্থাৎ মনকে শুদ্ধ করতে হবে। এমন একটা ভাব আনতে হবে যাতে হৃদয় বৈঠকখানায় এসে ঈশ্বর অবস্থান করেন। সেই ভাবটি কিরূপ? ঠাকুর বলছেন, ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছে করে না যে আমি ব্রহ্ম। এই রকম একজন খাঁটি ভক্তের হৃদয়ই ভগবানের বৈঠকখানায় পরিণত হয়। এই প্রসঙ্গে ঠাকুরের অন্যতম শিষ্যা গৌরীমায়ের একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। বলরাম বসু একবার তাকে ঠাকুরের কথা বলেছিলেন। তখন গৌরীমা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে চিনতেন না। তিনি বলেছিলেন, জীবনে অনেক সাধু দর্শন হয়েছে দাদা, নতুন কোনো সাধু দর্শনের স্বাদ আমার নাই। তোমার সাধুর যদি ক্ষমতা থাকে আমায় টেনে নিয়ে যান, তার আগে আমি যাচ্ছি না। সেই টান কিন্তু এসেছিল। ঠাকুর তাকে টেনে এনেছিলেন। কিভাবে? গৌরীমা তার আরাধ্য দামোদরকে একদিন সিংহাসনে রাখতে গিয়ে দেখেন সেখানে মানুষের দুখানি জীবন্ত চরণ, অথচ দেহের অন্য কোনো অংশ নেই। বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়ে চান। 3-4 ঘন্টা পরে জ্ঞান লাভ করার পরেও তার বাক্য স্ফূর্তি হয়নি। শুধু মনে হলো কে যেন তার হৃদয়কে সুতোয় বেঁধে টানছে। ভগবানের এমনই লীলা। সেই টানেই গৌরীমা দক্ষিণেশ্বরে পৌঁছে অবাক বিস্ময়ে তাঁর ওই পূর্বদৃষ্ট চরণযুগলকেই দেখতে পান। আনন্দে হৃদয় ভরে ওঠে। আমাদের মানব জীবন দুঃখময়। দুঃখের হাত থেকে মুক্তির অন্যতম পথ ঠাকুরের বলে দেওয়া ভক্তের মতন ভক্ত হওয়া, আর তারই বলে দেওয়া আরাধনার ধরনের মতন আরাধনা করা। তবেই আমাদের হৃদয়ও ভগবানের বৈঠকখানায় পরিণত হয়ে উঠতে পারে। দুঃখের হাত থেকে আমরাও মুক্তি পেতে পারি। আজ তাহলে এখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।